বন্ধুরা সবাই কেমন আছেন? আমি বর্ণালীর ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। এইখানে মিষ্টুকে সাজিয়েছি। মিষ্টুর এই জামাটা দিয়েছে ওর মাইমার বাপের বাড়ি থেকে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমাকেও কিছু কিছু জিনিস দিয়েছে যেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আমিও রেডি হয়ে গেছি। আমরা যাব বাপের বাড়ি। তবে প্রথমে যাব আমার ওই দেশের বাড়ি বা আমাদের যে গ্রামের বাড়ি রয়েছে সেইখানে যাব। অন্যদিন যাবে না, দাঁড়া একটা ছবি তুলে না। হ্যাঁ হেলমেট ধরো। ছবিটা কেমন এসছে? ভাই কোথায়? ওই দিকটাতে দাঁড়া, দিয়ে দিচ্ছি, বের করে দিয়ে দিচ্ছি। দাঁড়া না। তাই ঠাকুমা কোথায়? আর মেজো পিসে এসছে? হ্যাঁ না যাবনি। না না, আমার সেখানে ভাই অপেক্ষা করছে। আমি দোকান যাব আরো। ভাই দোকান মেলায় দোকান দিয়েছে। শোনা দাঁড়া দে। কি রে, কত বড় হয়ে গেছি না? তুই থাকবি না আমি জানি ভালো করে। যে ধর কাঁদবি নি তো? কে দিয়ে আসবে তোরা? তোকে মামা দিয়ে আসবে কিনা আগে জিজ্ঞেস কর। একটু পরে দুপুর বেরোবে, আমি বললাম দেখবে দিয়ে আসবি একটু নদী ঘাট করে। আচ্ছা আমি দিয়ে পুকুরকে আসবি নি, পুকুরে জল ভর্তি কিন্তু কুমির থাকে জানিস। হ্যাঁ হ্যাঁ, বাথরুম আরে পেলে দিদুনকে বলবি। ঠিক আছে। এইখানে মিষ্টু রয়ে গেল, মানে আমাদের কামালপুরের বাড়িতে মিষ্টু রয়ে গেছে। কারণ এখানে আমার পিসির নাতি এসেছে, তার সঙ্গে খেলাধুলা করবে। আর আমরা দেখা করতে গিয়েছিলাম ওই ঠাকুমার সঙ্গে, তো একটা ব্যাপার রয়েছে। আর ঠাকুমাকে শাড়ি দেওয়ারও ব্যাপার ছিল, যেটা আমার ভাইয়ের বউয়ের বাপের বাড়ি থেকে এসেছিলো, যেটা আমাকে দিয়ে দিতে বলেছিল। আমার আর দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে দেখাও করে যাই আর দিয়েও দেবো। তো এইখানে একটা প্যান্ডেল হয়েছিল, আমরা দুজনে দেখলাম। দেখার পর আমরা নদীঘাটে চলেছি। আর সেদিন নদীঘাটে প্রচণ্ড ভিড় ছিল। তো এই যে আমরা এবার নৌকো পেরাবো। সাঁকো থাকলে সাঁকো পেরিয়েই চলে যেতাম হেঁটে, কিন্তু নৌকোর জন্য অপেক্ষা করতে হতো। কিন্তু এসে দেখি নৌকোটা দাঁড়িয়েই আছে। তারপরে এসে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো আমি চিকেন কষা করছি এইখানে। অল্প আলু দেবো আর চিকেন কষাটা আমি বানাচ্ছি। আর ভাইয়ের বউ তো জোগাড় করছেই সেখানে। আর চিকেন কষাটা করে নেওয়ার পর আবার হবে মিক্সড ফ্রাইড রাইস। তো সেই জন্যে আমি এইটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কারণ আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে ওইখানে দেখা করার পর। আর এইখানে এই যে আমাদের এটা নতুন রান্নাঘর। অনেক সময় আপনাদেরকে দেখাবো করে দেখানো হয় না, তবে পরে অবশ্যই ভালো করে আমি আমার বাপের বাড়ি রান্নাঘর বাড়ি সবই দেখাবো। আর এই যে ভাইয়ের বউ সবজি কেটে দিচ্ছে। ফ্রাইড রাইস হবে বলছে না, সে একদম ছোট্ট ছোট্ট করে সুন্দর করে গুছিয়ে কেটে দিচ্ছে এখানে। শুধু আমি কাজ করছি না, অনেকেই আবার বলবে তাহলে তোমার ভাইয়ের বউ কী করছে, তাই আমি বলে দিলাম। যা হোক, চিকেন কষা তো একদম কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর ধনেপাতাগুলো খুব নরম ছিল, আগে দিয়ে দিলে একদম মিশে যেত, যেটা ভালো লাগতো না আমার মনে হয়েছিল, তাই উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার করব ফ্রাইড রাইস, তাই অনেকগুলো ডিমকে ভাজতে বসিয়ে দিয়েছি। একটা বড় কড়া নিয়েছি। তবে আমি এইখানে যে মিক্সড ফ্রাইড রাইসটা রান্না করছি, এই যে অতনু রান্নাঘর, ইউটিউবে অনেকেই দেখে থাকবেন, আমি সেইখান থেকেই দেখে রান্নাটা করছি। এমনি রাইস করেছি, কিন্তু মিক্সড ফ্রাইড রাইস কোনোদিনই সেভাবে করা হয়ে ওঠেনি। যাই হোক, তারপর চিকেন দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ দিলে ভালো হতো, কিন্তু এই নবমীর দিন চিংড়ি মাছ ভালো পাওয়া যাচ্ছিল না, তাই যেটুকু রয়েছে সেটুকু দিয়েই করবো বলে ঠিক করেছি। আর মামিমাদের বাড়ি থেকে নবমীর পুজো দিয়েছিল, তো মাইমা এখানে খিচুড়ি দিয়ে গেছে, তাই রান্না করতে করতে হাত ধুয়ে আমি খিচুড়িটা খেয়ে নিচ্ছি। আর এই যে চিকেন ভাজা হয়ে গেছে। আর এই যে এই সসটাই মানে চাটনিটাই দেব, যেটা দিলে আরও সুন্দর খেতে লাগবে। যেটা নাকি আমার ভাই আগের দিন করেছিল, মানে আগে করেছিল, সেটা নাকি খুব সুন্দর হয়েছিল। আমাকে বলছে তুই এইভাবেই করবি। তো আমিও ভাবলাম তাহলে করে দেখি। আর এইখানে দেখুন একদিকে আমি চাপিয়ে দিয়েছিলাম ওই রাইসের জন্যে ভাতটা, সেটাও হয়ে গেছে। এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। পুরোটাই কমপ্লিট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তবে একটু তাড়াহুড়ো করে করতে শুরু করে দিয়েছি, আর করাও হয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে একজন এসেছে, তাকে তাড়াতাড়ি খাবার দিতে হবে। তো এই যে সিম্পল একদম রাইস ছিল, যেটা মিক্সড ফ্রাইড রাইস, আর চিকেন কষা আর স্যালাড ছিল, যেটা দুপুরের খাওয়াটা একদম জমে গেছিলো। প্রথমে তো মনে হচ্ছিল যে আমার বোধহয় ভালো হয়নি, কিন্তু সবাই খেয়ে বলেছে সুন্দর হয়েছে।
এবার বিকেলের দিকে আমি বেরিয়েছি একটু ভাইয়ের দোকানের দিকে যাব বলে। ভাই যেখানে মেলাতে দোকান দিয়েছে। এই যে আমার এখানে বড় মামিমা আর মা বসে বসে গল্প করছি। এই যে মায়ের শাড়িটা পরেছি, একটা নতুন ছাপা শাড়ি মা অষ্টমীর দিন ভেঙেছিল। যে ছাপা শাড়িটা দেখে আমার মাকে বলছিলাম, মা আমি এই শাড়িটাই পরবো। কে কে এরকম রয়েছো যে মায়ের শাড়ি পরতে ভালোবাসো। তারপরে আমি চলে এসেছি ভাইয়ের দোকানে। তবে যে জন্যে দোকানে এসেছিলাম আবার ফিরেও যাব। এসেছিলাম আমার ভাইয়ের দোকানে যে একজন ভাইপো থাকে, সে যাবে ঠাকুর দেখতে, কিন্তু হঠাৎ করে জানতে পারি সে ঠাকুর দেখতে যাচ্ছে না, এইখানে চলে আসবে। তাই আমরা ঠাকুরের প্যান্ডেল দেখে ঠাকুর দেখে দুজনেই বাড়ির দিকে ফিরছি। আবার ওইদিকে মিষ্টুকেও আনতে যেতে হবে, মিষ্টুর বাবাকে নদীঘাট করে ভাই দিতে আসবে। এই যে মিষ্টু সোনা চলে এসেছে আর দিদুনের সঙ্গে বকবক করছে, বলছে তুই কি চুলটুল আঁচড়ানি? কিন্তু আঁচড়ে দিলেও কি আছে, ওরা তো গিয়েছিল পার্কে। আমাদের বাড়ির সামনে, ওই দেশের বাড়ির সামনে একটা পার্ক রয়েছে, সেইখানে একদম কাদা টাদা মেখে চলে এসেছে। তো যাই হোক, এখানে দিদুনের সঙ্গে এই যে গল্প করছে, ওর তো এইরকমই। আর মা বসে রয়েছে দোকানের বাইরে, একবারে এসেই এইখানে বলছে দিদুন আমাকে আইসক্রিম দাও। সঙ্গে সঙ্গেই ওকে আইসক্রিম দিতে হচ্ছে, কারণ ও আইসক্রিম পাগল এত যে মামাবাড়ি গেলে যে দিনে কটা আইসক্রিম খায় তার ঠিক নেই। সর্দি হয়েছে তবুও কিন্তু ও আইসক্রিম খেতে ছাড়বে না। ওর পছন্দের আইসক্রিম হচ্ছে এই যে কর্নটা দিতে ও খুব খুশি হয়েছে। তারপরে দোকানের বাইরে এইভাবে সারা সন্ধ্যেটা কাটালাম, বোনেরা এসেছিলো দেখা করলাম। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন ব্লগে।